উপকূলীয় নদী শিবসা ও সুতারখালীর সংযোগমুখে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের অভিঘাতে অস্তিত্ব হারাতে বসা জলমগ্ন এই ফকিরকোনা পাড়াটি সুন্দরবন লাগোয়া কালাবগী গ্রামের। ২০২০ সালের প্রবল ঘূর্ণিঝড় আমফানের আঘাত ও জলোচ্ছ্বাস কালাবগী গ্রাম থেকে বিচ্ছিন্ন করে ফকিরকোনা পাড়াকে পরিণত করেছে জলে ভাসা দ্বীপে। খুলনা শহর থেকে প্রায় ৫৮ কিলোমিটার দক্ষিণে দাকুপ উপজেলায় সুতারখালী ইউনিয়নের সর্বদক্ষিণ গ্রাম কালাবগীর সর্বশেষ পাড়া এই ফকিরকোনা। নদী ভাঙনের হাত থেকে বেঁচে যাওয়া প্রায় ১ কিলোমিটার দীর্ঘ এক চিলতে ভূমি ফকিরকোনাবাসীদের বসবাসের জায়গা। ফকিরকোনা বা কালাবগীর পূর্ব, পশ্চিম ও দক্ষিণে সুন্দরবন, আর পশ্চিমে শিবসা নদী, পূর্বে সুতারখালী নদী। ফকিরকোনা সহ কালাবগী গ্রামের বিভিন্ন পাড়ার বেশিরভাগ বাসিন্দা জীবিকা চালান মাছ ও মাছের পোনা ধরে। এখানে সাধারণত ভাটার সময়ই মাছ ধরা হয় বেশি। চিংড়ির মতো বাণিজ্যিক উপযোগিতা আছে এমন প্রায় ৮৪ প্রজাতির মাছ মেলে সুন্দরবন অঞ্চলের নদী ও খালে জাল ফেললে। প্রায় ২৪ প্রজাতির চিংড়ির মধ্যে হরিণা, বাগদা, গলদা ও কুচো চিংড়ি বেশি ধরেন কালাবগীর বাসিন্দারা। ঝাঁকি জালের পাশাপাশি আন্টা নামের এই বক্স জাল সহ নানা ধরনের জাল ও ফাঁদ ব্যবহার করা হয় মাছ ও মাছ ধরার জায়গা ভেদে। কাঠ ও নেট দিয়ে বানানো এই বক্স জাল অনেকটা বাঁশ দিয়ে বানানো চায়ের মতো। খাবারের লোভে মাছ বক্স জালে ঢুকতে পারে ঠিকই, কিন্তু বেরোতে পারে না। মাছ শিকারীরা এমনভাবে বক্স জাল বসান যেন ভাটার নামতে থাকা পানির মাছ ঠিকঠাক আটকায়। মাছের কম বেশি যোগান থাকলেও কালাবগী গ্রামের প্রান্তিক পাড়াগুলো জলবায়ু পরিবর্তনের অভিঘাতে খুব ঝুঁকিপূর্ণ। এই ফকিরকোনা যেন দুই নদীর শিবসা ও সুতারখালীর দয়া করে ফেলে রাখা উচ্ছিষ্টাংশ। এখানে স্থানাভাব যেমন প্রকট, জীবনযাত্রা তেমনি কঠিন। ফকিরকোনার গোলপাতা দিয়ে বানানো ভঙ্গুর ঘরগুলোতে শতাধিক পরিবার বাস করত আগে। কমতে কমতে এখন তা দাঁড়িয়েছে অর্ধ শতাধিকে। বিদ্যালয় কিংবা বাজারের মতো কোনো স্থাপনা নেই ফকিরকোনায়। নিত্যপণ্যের টুকটাক চাহিদা কোনো মতে মেটায় পাড়ার মুদি দোকান। উঠানে নয়, এখানকার গৃহিণীরা চাল ঝাড়েন মাচান বাড়ির পাটাতনে বসে। অনিশ্চিত জীবনে আছের তুলনায় নেয়ের সংখ্যাটাই বেশি। সংসার তাই চালান খুব হিসাব করে। গৃহপালিত পশু পাখির লালন পালন বেশ ঝক্কির কাজ এই পাড়ায়। কারণ স্থানাভাবের জন্য ঘরে পালা পশু পাখি ভাটার সময় এখানে ওখানে কিছুটা চড়ে বেড়াতে পারলেও জোয়ারের সময় পারে না।
যত দিন যাচ্ছে ততই ছোট হয়ে আসছে এই পাড়ার পরিসর। পরিস্থিতির বৈরিতার মাঝেও এ পাড়ার শিল্পমনা নারীরা সুই সুতার নকশায় শিল্প গড়েন কাঁথায়। ওপাশে নদী, এপাশে পুকুর, কিন্তু পানির এই দেশে সুপেয় নিরাপদ পানির বড় অভাব। জলবায়ু পরিবর্তনজনিত লবণাক্ততা বৃদ্ধির কারণে এখানকার ভূপৃষ্ঠ ও ভূগর্ভের পানি কিছুটা ব্যবহারযোগ্য হলেও পানযোগ্য নয়। জীবিকার মূল মাধ্যম মাছ ধরা হওয়ায় এখানকার গৃহিণীরা রান্নাবান্নার জন্য মাছের যোগান সহজে পেলেও হিমশিম খান মিঠা পানি সহ অন্য রসদগুলো জোগাড় করতে। বিশাল এসব মটকা ব্যবহারযোগ্য পানির প্রধান উৎস। বৃষ্টির পানি এবং দূরবর্তী উৎস থেকে কিনে আনা পানি মাটির মটকা আর প্লাস্টিক ট্যাঙ্কে রেখে সারা বছর অতি কষ্টে মেটাতে হয় পানির চাহিদা। মাইক সম্বলিত এই মাচান বাড়িটি ফকিরকোনার মসজিদ। গোলপাতা দিয়ে বানানো ঘরের গোলপাতাগুলো মেলে নোনা সইতে পারা এই গোল গাছ থেকে। গোলপাতা মোটেই গোল নয়, নারিকেল পাতার মতো লম্বাটে। নাম নিয়ে গরমিল থাকলেও সস্তার এই গোলপাতা ঘরবাড়ি বানাতে খুব কাজের জিনিস। জোয়ারের নোনা পানি ঢুকছে ফকিরকোনায়। শিবসা ও সুতারখালী নদীর বয়ে আনা বঙ্গোপসাগরের নোনা পানিতে ফকিরকোনা সহ কালাবগীর প্রান্তিক পাড়াগুলো ভেজে বেলায় বেলায়। এখানে প্রতি 24 ঘন্টা 52 মিনিটে দুবার করে জোয়ার হয়, দুবার করে ভাটা। জোয়ার শুরুর সাধারণত ঘণ্টা 6 পর পানি নেমে যায় ভাটায়। প্রায় 12.5 ঘণ্টা পর আবার আসে পরবর্তী জোয়ার। দুই বেলা ভেসে যাওয়া কালাবগীর পাড়ায় পাড়ায় প্রতিদিনের জীবন জীবিকা চলে জোয়ার ভাটার তালে তাল মিলিয়ে। জোয়ারের পানি যত বাড়ে তত হারায় ভূখণ্ডের নিশানা। জোয়ার প্লাবিত এই জলরাজ্য দেখতে দর্শনীয় হলেও জলের তলে বেলায় বেলায় চাপা দেয় ভিটামাটি খোয়ানোর রূঢ় বাস্তবতা। স্বাভাবিক জোয়ারের সময় লোকালয় সাধারণত প্লাবিত হয় ফুট 2 গভীর জলে। ঝড় ঝঞ্ঝা জলোচ্ছ্বাসের সময় বাড়তি যোগ হয় কমপক্ষে আরও ফুট 3 গভীরতার পানি। দৈনন্দিন জোয়ার ভাটা আর মৌসুমি দুর্যোগ দুর্বিপাকের সাথে সন্ধি করেই জীবন ও জীবিকা চলছে এখানকার বাসিন্দাদের। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান অভিঘাতই এখন উপকূলীয় এই জনপদের মূল নিয়ামক শক্তি ও প্রধান বাস্তবতা। ফলে হারিয়ে যাচ্ছে ফকিরকোনার মতো ক্ষয়িষ্ণু পাড়া জনপদ। ছোট হয়ে আসছে কালাবগী গ্রামের পরিসর। জলবায়ু উদ্বাস্তু বা জলবায়ু শরণার্থী হয়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো অস্তিত্বের হুমকির মুখে থাকা সর্বদক্ষিণের এই ফকিরকোনা থেকে চলে গেছেন নানা জায়গায়। কেউ গেছেন কালাবগী গ্রামের পশ্চিম পাড়ে, কেউ পূর্ব প্রান্তে, কেউ বা উত্তর সীমানায়। কালাবগী গ্রামের দুপাশে থাকা দুই নদী শিবসা ও সুতারখালীর
যে কোনো একটা পার হলেই নজর কাড়ে পশ্চিম সুন্দরবনের শিবসা বন্যপ্রাণী অভয়ারণ্য। বিশ্বের একক বৃহত্তম জোয়ারধৌত গড়ান বনভূমি সুন্দরবনের পশ্চিমাংশটি খুলনা উপকূলের প্রায় ২,০৭২ বর্গ কিলোমিটারে জীববৈচিত্র্যের সম্ভারে গড়েছে নিসর্গের স্বপ্নরাজ্য। নদীমেখলায় বন একদিকে প্রতিরক্ষা দেয়াল হয়ে ঠেকায় ঝড় ঝঞ্ঝা জলোচ্ছ্বাস, অন্যদিকে স্থানীয় বনজীবী বাসিন্দাদের যোগায় জীবন জীবিকার রকমারি রসদ। পশ্চিম সুন্দরবনের নদী ও খালগুলোতে মাছ এবং মাছের পোনা ধরেন যারা, তাদের মাঝে কালাবগি গ্রামের বিভিন্ন পাড়ার বাসিন্দারাও আছেন। এখানে মশারির নেটে তৈরি থলে আকৃতির বেহন্দি জাল পেতেছেন পোনা শিকারীরা। এসব জালে ধরা পড়ছে জোয়ারের পানিতে ভেসে আসা বাগদা ও গলদা চিংড়ির রেণু পোনা। ডাঙায় বাঘ আর জলে কুমিরে ধরার ঝুঁকি নিয়েই নির্ভীক এই বনজীবীদের একাংশ বন থেকে আহরণ করেন কাঠ, গোলপাতা, মধু ও কাঁকড়া। বাকিরা নদী ও খাল থেকে সংগ্রহ করেন মাছ ও রেণু পোনা। চিংড়ির সংগ্রহ করা রেণুপোনা এখানকার পোনা শিকারীরা কাঁচামাল হিসেবে যোগান দেন স্থানীয় চিংড়ি ঘেরগুলোতে। পোনা সম্বলিত পানি থেকে ঝিনুকের খোলের সাহায্যে আলাদা করা হয় চিংড়ির পোনাকে। প্রায় ৩ ভাগ চিংড়ি পোনার সাথে ৯৭ ভাগ অন্য মাছের পোনা মিশে থাকায় চিংড়ি পোনাগুলোকে আলাদা করতে হয় বেছে বেছে। পরিবেশ সচেতন পোনা শিকারীরা পোনা বাছাইয়ের কাজ সাধারণত নৌকাতেই সারেন। মোটা দাগের হিসাবে একটি চিংড়ি পোনা আহরণে অন্য মাছের কমপক্ষে ৭০ থেকে ৮০টি পোনা বিনষ্ট হয়। বাছাইয়ের পর অন্য মাছের পোনাগুলো মাটির বদলে পানিতে ফেললে জলজ জীববৈচিত্র্যে নেতিবাচক প্রভাব কম পড়ে। প্রতিদিন সাধারণত ৫০০ থেকে ১,০০০-এর মতো চিংড়ির রেণুপোনা ধরেন এখানকার এক একজন পোনা শিকারী। সংগৃহীত পোনা বিক্রি করে সাংসারিক ব্যয় নির্বাহের জন্য পোনা শিকারীদের কোনোদিন চলনসই আয় হয়, কোনোদিন হয় না। এখানকার নদী ও খালগুলোতে পোনা ধরার কর্মকাণ্ড বেশি চলে জানুয়ারি থেকে মে পর্যন্ত। সবচেয়ে বেশি পোনা ধরা হয় মার্চ ও এপ্রিল মাসে। বন বিভাগের নিষেধাজ্ঞা থাকায় জুন থেকে আগস্ট পর্যন্ত মাছ ও পোনা ধরা বন্ধ থাকে এখানে। বন বিভাগের নিষেধাজ্ঞা, চিংড়ি চাষের বেহাল অবস্থা, প্রাকৃতিক দুর্যোগ, বাঘ, কুমির ও জলদস্যুর হামলা আর কর্মসংস্থানের অভাব এই বন ও নদী নির্ভর মানুষগুলোর নিত্য সঙ্গী। শিবসা নদী পাড়ের এই ঝুলন্ত পাড়া কালাবগি গ্রামের সবচেয়ে নামকরা পাড়া।
কালাবগি গ্রামের সর্বদক্ষিণ পাড়া ফকিরকোনা থেকে প্রায় 2 কিলোমিটার উত্তর পশ্চিমে এবং সুতারখালী ইউনিয়ন সদরের প্রায় 7 কিলোমিটার দক্ষিণে এই ঝুলন্ত পাড়া। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের অভিঘাতে পুরোপুরি পর্যুদস্ত এই পাড়ার জীবনযাত্রা। মূল ভূখণ্ড থেকে প্রায় বিচ্ছিন্ন থাকায় চলাচলের জন্য নৌপথ আর বাহন হিসেবে নৌকা ছাড়া অন্য কোনো উপায় নেই নদীবেষ্টিত দুর্গম এই ঝুলন্ত পাড়ায়। ছোট নৌকার নাম এখানে ডিঙি, বড় নৌকার নাম ডিঙ্গা। আর কোনো সয় সম্পদ থাকুক বা না থাকুক, জনপ্রতি নৌকা না থাকলে এখানে জীবন ধারণই কঠিন। আবহাওয়ার রকম ফেরে এখানে শিবসা নদীর মেজাজ মর্জি বেলায় বেলায় বদলায়। নাচিয়ে ঢেউয়ের ফুলে ওঠা নদী মানেই ঝড় কিংবা বৃষ্টির ঘনঘটা। বঙ্গোপসাগরীয় আর্দ্র মৌসুমী বায়ুর ভাসিয়ে আনা মেঘেরা এখানে বৃষ্টি ঝরায় যখন তখন। খুলনা উপকূলে বছরে বৃষ্টি ঝরে প্রায় 3000 মিলিমিটার, বেশি ঝরে জুন থেকে অক্টোবরে। ঝড় বৃষ্টির তোড়ে বাড়ে পাড় ভাঙনের মাত্রাও। সিডর নামের ঘূর্ণিঝড় 2007 সালে যে নদী ভাঙনের সূচনা করেছিল, এখনও তা থামেনি কালাবগিতে। কালাবগির এই ঝুলন্ত পাড়ায় গোলপাতা দিয়ে বানানো মাচান বাড়িগুলো নিয়মিত বিরতিতে সয় ঝড় বৃষ্টি জলোচ্ছ্বাসের অত্যাচার আর বারংবার জায়গা বদলায় নদী ভাঙনের শিকার হয়ে। গোলপাতা ঘরের চেয়ে নির্মাণ ব্যয় বেশি। এই পাড়ায় টিনের ঘরটাই হাতে গোনা। সুতারখালী ইউনিয়নে 9টি ওয়ার্ড আর 4টি গ্রাম। কালাবগি গ্রামটি 8 ও 9 নম্বর ওয়ার্ডে। বৃষ্টির সময় রেইন ওয়াটার হারভেস্টিং বা বৃষ্টির পানি ধরে রাখাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। '89 সালের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় এবং ঝড় পরবর্তী নদী ভাঙনের কারণে গৃহহীন হয়েছিলেন যারা, তারাই প্রথম ঘর তুলেছিলেন এই ঝুলন্ত পাড়ায়। ওপর থেকে পাখির চোখে দেখলে বোঝা যায় ঝুলন্ত পাড়ার নামকরণের যথার্থতা। গায়ে গায়ে লাগানো শত শত ঝুলন্ত টংঘর পানির ওপর ভাসছে বলেই কেউ বলেন ঝুলন পাড়া, কেউ বা ঝুলন্ত পাড়া। বাঁশ ও কাঠের খুঁটির ওপর মাচা, মাচার ওপর মাথা গোঁজার ঠাঁই, কি জোয়ার কি ভাটায় পুরো দস্তুর ঝুলন্ত। গোলপাতা ঘরের ছাউনি সাধারণত বছর 3 বেশি টেকে না। পুরনো গোলপাতা তাই প্রতিস্থাপন করতে হয় নতুন গোলপাতা দিয়ে। সুন্দরবনের কাঁকড়া গাছের খুঁটি, শিরিষ কাঠের পাটাতন আর গোলপাতার বেড়া, এই 3 উপকরণ দিয়ে মাচান বাড়ি বানান এখানকার বাসিন্দারা। একে তো টাকার টানাটানি, তার উপর মেরামতি লাগে প্রায় প্রতি বছরই। ঝুলন্ত পাড়ার বেশিরভাগ বাসিন্দা তাই
নিজেদের ঘরবাড়ি সাধারণত নিজেরাই মেরামত করেন। সাংবাৎসরিকে মেরামতি ঝুলন্ত পাড়ার টংঘরগুলোকে দেয় ঝড় ঝঞ্ঝা জলোচ্ছ্বাসের সাথে আরও এক মৌসুম লড়াই করার সামর্থ্য। ঝুলন্ত পাড়ার বেশিরভাগ টংঘরে খাট পালঙ্কের বালাই নেই। মৌলিক চাহিদাগুলো পূরণের জন্য যা যা লাগে মূলত সেগুলো সংস্থানের চেষ্টাই নজর কাড়ে ঘরে ঘরে। টংঘরের বাসিন্দাদের কাছে সুপেয় পানি, স্বাস্থ্যসম্মত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা কিংবা চিকিৎসা সুবিধা যেন স্বপ্নে দেখা বিষয়। ঝুলন্ত পাড়ায় বিদ্যুৎ সুবিধা নেই, অবস্থা সম্পন্নদের সোলার প্যানেলই ভরসা। কম বেশি শচারেক পরিবারে প্রায় 1000 বাসিন্দার বাস এই ঝুলন্ত পাড়ায়। ঝুলন্ত পাড়ার প্রায় প্রতিটি ঘরে, প্রতিটি পরিবারে আছে বলা না বলা কোনো না কোনো বিয়োগান্তক গল্প। ঝুলন্ত পাড়ার জয়ন্তী রানী সরকার মাছ ধরতে যেয়ে স্বামী সুজিত সরকার বজ্রপাতে প্রাণ হারানোর পর 3 সন্তান মানুষ করার ভার বইছেন একাই। কালার আগে আমার স্বামী মারা গেছে গত 2 বছর আগে। নদীতে জাল ধরতে গেছিল, তাই নদীর বাস পড়ে মারা গেছে, বিদ্যুতে মারা গেছে। এখন আমার 3টে বাচ্চা, অনেক কষ্ট করে তাদের মানুষ করতেছি। জাল ধরে, নদীতে জাল ধরে, অনেক বাড়ি বাড়ি খাটাখাটনি করে কাজ করে অনেক কষ্টে আমার জীবন চলতেছে, অতি কষ্টে। এই কষ্টের মাধ্যমে বাচ্চা 3টে মানুষ করতেছি। আর পড়াশুনো সব কিছু, সংসারে সব কিছুর দায়িত্ব একা আমার ঘাড়ে। জমিয়ে রাখাই লাকড়ি আপৎকালীন সময়ের জ্বালানি। আবহাওয়ার মর্জি বুঝে গৃহিণীরা কখনো রাঁধেন ঘরের বাইরে, কখনো বা ভেতরে। বেলা বাড়লে গৃহবধূদের ব্যস্ততাও বাড়ে হেসেলে হেসেলে। ঘরে বাইরের নানান কাজের মধ্যে রান্নাবান্নাটা ঝুলন্ত পাড়ার গৃহিণীদেরও প্রতিদিনের বাঁধা কাজ। বৈরী পরিবেশে ঘরে বাইরের সব কাজ সামাল দেওয়ার পাশাপাশি এখানকার গৃহিণীরা পরিবারের সবার খাদ্য চাহিদা মেটানোর আয়োজনটা সমান তালে সামলান প্রতিদিন, প্রতি বেলায়। মা আমিরুন্নেসা আর তার সন্তান নূর মোহাম্মদ ঝুলন্ত পাড়ার আর সবার মতো রকমারি ভয় আর ভোগান্তি কখনো পিছু ছাড়ে না তাদেরও। এই শুনতেছি যে একজনের জঙ্গলে বাঘে ধরেছে, আবার তারপরেও শুনতেছি, তারপরেও আবার যাচ্ছে।
কি করব, পেটের দায় জাতি আছে। তারপরে সুন্দরবনে যে যে যায় যে সুস্থভাবে একটু মাছ শাক বা অন্য কিছু মারবো, তা আমাকে শান্তি নেই। ওই যে জলদস্যু আছে, তারা আমাকে অতিরিক্ত চাপ দেয়, মারধর করে, টাকা পয়সা চায়, এমনভাবে টাকা পয়সা চাবে তা আমাকে মানে আমরা 1 বছরও এরকম টাকা গোছাতে পারবো না। আমরা দিন আনি দিন খাই, একবারে 20,000, 25,000, 50,000 আমরা কিভাবে দেবো? আমরা দিতেও পারিনি, না দিতে পারলে ওদের সাথে আটকায় রাখে, ওদের সাথে মারধর করে, অত্যাচার করে, নৌকা নিয়ে নেয়, জাল নিয়ে নেয়। আমার নাম আকবর মোড়ল, কালাবগি ঝুলন্ত পাড়ায় বসবাস করি। তারপরে আমি জঙ্গলের ভিতরে মাছ মারতে যাই। মাছ মারতে যাওয়ার পরে আমার কোমরে ধরে 10 সালে। আকবর মোড়লের মতো কালাবগির অনেকেই কখনো খপ্পরে পড়েছেন বাঘের, কখনো বা কুমিরের। কেউ হারিয়েছেন অঙ্গ, কেউ হারিয়েছেন প্রাণ। চিকিৎসা হওয়ার পরে আমি বসবাস করি এখানে, আবার জঙ্গল কিছু কিছু জঙ্গল করি, এরপর আর বাড়ি থাকি। স্থানাভাবের কারণে এভাবে নেটের খাঁচায় ভরেও মুরগি পালেন কেউ কেউ। শুধু হাঁস পালতেই কোনো ঝামেলা হয় নাই ঝুলন্ত পাড়ায়। ছাগলের জন্য খোয়ার থাকলেও স্থানান্তরের ঝামেলায় গরু পালেন না কেউ। স্থানান্তরের বাস্তবতা এখানে জীবনযাত্রার অংশ। খাবার দাবার রাঁধতেও তাই গৃহিণীরা ব্যবহার করেন স্থানান্তরযোগ্য মাটির চুলাই। অন্যত্র জমি কিনে বাড়ি গড়ার সামর্থ্য এখানকার বেশিরভাগ বাসিন্দার নেই। নদীচরের খাস জমিতে তাই গড়ে উঠেছে ঝুলন্ত পাড়া। ভূমির মালিকানা সংক্রান্ত জটিলতা আর অব্যাহত নদী ভাঙনের কারণে এখানে আসলে টেকসই স্থায়ী স্থাপনা নির্মাণ করাও সম্ভব নয়। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের অভিঘাতে উপকূলীয় জীবনযাত্রা কতটা বিপর্যস্ত হতে পারে তা স্বচক্ষে দেখার জন্য কালাবগির এই ঝুলন্ত পাড়া যেন জীবন্ত এক জাদুঘর। 2023 সালে এই জাদুঘর দেখে গেছেন বেলজিয়ামের রানী ম্যাথিন্ডে ম্যারি ক্রিস্টিনো। এখানকার বাসিন্দাদের অনেকেরই 1.5 দশক আগে ছিল পর্যাপ্ত জমিজিরাত, ঘরবাড়ি, আর্থিক সচ্ছলতা আর সাজানো গোছানো সংসার। জলবায়ু পরিবর্তন কেড়ে নিয়েছে সব। এই তো আসি সংগ্রাম করে এখন। ছুটোছুটি করে খেলার মাঠ নেই, উঠানো নেই, ঝুলন্ত ঘরের পাটাতনই খেলার আঙিনা। ছুটোছুটির আনন্দ হারিয়ে, স্কুলে যাওয়ার সুযোগ হারিয়ে ঝুলন্ত পাড়ার শিশুরা কাটায় জলবন্দি শৈশব। জয়ন্তী রানী সরকারের মতো সহায়, সম্পদ ও সচ্ছলতা হারানো মানুষেরা কেউ এখন বর্গা চাষ করেন, কেউ মাছ বা পোনা ধরেন, কেউ বা দিনমজুরি করে কষ্টে সৃষ্টে জোড়াতালির সংসার চালান। ঝুলন্ত পাড়ায় একটি বাড়িও পুরোপুরি মাটির ওপরে তৈরি নয়। পেছনের বেশিরভাগটা ঝুলন্ত আর সামনের কিছুটা মাটির সাথে যুক্ত। ঝুলন্ত পাড়া সংলগ্ন চিংড়ি ঘেরগুলোই কাজ করেন পাড়ার কেউ কেউ। এখানকার নৌকাগুলো নানা কাজের বাহন। মাছ ও পোনাসহ বনজ সম্পদ আহরণ, মিঠা পানি সংগ্রহ, অসুস্থ হলে স্বাস্থ্যকেন্দ্রে যাওয়া, নিত্যপণ্যের জন্য হাট বাজারে যাওয়া সহ কোনো কাজই নৌকা ছাড়া চলে না। খুলনার এই কালাবগি সহ বাংলাদেশের পুরো উপকূলীয় এলাকার প্রায় 3.5 কোটি মানুষ
জলবায়ু পরিবর্তনজনিত পরিবেশ বিপর্যয়ের শিকার। তাপমাত্রা, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা, লবণাক্ততা এবং ঝড় ঝঞ্ঝা জলোচ্ছ্বাসের প্রকোপ যত বাড়ছে, বিপর্যয়ের বিপদও তত বাড়ছে। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের অভিঘাতে ক্ষতিগ্রস্ত দেশগুলোর তালিকায় ৭ নম্বরে বাংলাদেশ। ২০৫০ সালের মধ্যে কৃষি জিডিপির ১/৩ হারিয়ে এদেশে জলবায়ু উদ্বাস্তু হতে চলেছে প্রায় ১০০ কোটি মানুষ। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় আন্তর্জাতিক ও দেশীয় উদ্যোগে ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড গঠনসহ নানা ধরনের কর্মসূচি নেওয়া হলেও অদক্ষতা ও দুর্নীতিসহ নানা কারণে কাঙ্ক্ষিত মাত্রায় বাড়ছে না ঝুঁকি মোকাবেলার সক্ষমতা, উদ্ভাবিত হচ্ছে না জলবায়ু সহিষ্ণু প্রযুক্তি, কাটছে না ভাগ্যাহত জলবায়ু উদ্বাস্তুদের জীবন জীবিকার সংকট। জলবায়ু উদ্বাস্তুদের লড়তে হয় দুরকমের যুদ্ধ। একদিকে দুর্যোগের সঙ্গে যুদ্ধ, আরেকদিকে জীবিকার জন্য যুদ্ধ। কালাবগীর জলবায়ু উদ্বাস্তুরা লড়াকু হলেও জনপদ রক্ষার বেড়িবাঁধ ততটা কার্যকর নয়। বেড়িবাঁধ সংলগ্ন এই কালাবগী বাজারটি ঝুলন্তপাড়ার প্রায় ১ কিলোমিটার উত্তর পূর্বে। নানা ধরনের মৌসুমী শাকসবজি এ বাজারের প্রধান পণ্য। এই কালাবগী বাজার সুতারখালী ইউনিয়নের ৫টি উল্লেখযোগ্য বাজারের একটি। প্রতি বৃহস্পতিবারে হাট বসে এই বাজারে। বাজারবারের চেয়ে হাটবারে রকমারি নিত্যপণ্যের বেচাকেনা বেশি হয় এখানে। নিত্যপণ্যের পাশাপাশি পরিধেয় কাপড়ের মতো দরকারি নানা পণ্য কম বেশি পাওয়া যায় এই বাজারে। কালাবগী গ্রামের বিভিন্ন প্রান্তিক পাড়ার বাসিন্দাদের পণ্য চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই বাজার। সুতারখালী নদী পাড়ের কালাবগী বাজার থেকে মিনিট ৫ হেঁটে উত্তরে এলে নজর কাড়ে এই নতুন পাড়া। কালাবগী গ্রামের ফকিরকোনা ও ঝুলন্তপাড়া সহ বিভিন্ন প্রান্তিক পাড়া থেকে চলে আসা জলবায়ু উদ্বাস্তুদের মধ্যে যারা অবস্থাপন্ন, তারা জমি কিনে বাড়ি গড়েছেন এই নয়া পাড়ায়। বেড়িবাঁধ দিয়ে সুরক্ষিত, জোয়ার ভাটার প্রভাবমুক্ত এই নয়াপাড়ায় হাতে গোনা কিছু অবস্থাপন্ন বাসিন্দার চলনসই আবাসন নিশ্চিত হলেও বেড়িবাঁধের বাইরে থাকা বেশিরভাগ জলবায়ু উদ্বাস্তুর জীবন অরক্ষিত। নয়াপাড়া সংলগ্ন এই ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রটি উপকূলীয় দাকোপ উপজেলার ১৩১টি আশ্রয় কেন্দ্রের একটি। মৌসুমি ঝড় ঝঞ্ঝা জলোচ্ছ্বাসের সময় ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র কিছু মানুষকে কিছু সময়ের জন্য নিরাপদ আশ্রয় দিলেও বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের অভিঘাত উপকূলে কায়েম করছে ভয় ও ভোগান্তি, ক্ষয় ও ক্ষতির অবিরাম সন্ত্রাস।